দেখাবো, যদিও খুব দুর্গন্ধযুক্ত জিনিস, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও অনেক অনেক উপকার দেয়। কি সেই জিনিস কেমন করে রাখবো না রাখবো আজকে তোমাদের দেখাবো। এবং এই যে বৃষ্টির ওয়েদার হয়ে গেল, এই একমাত্র এই শক্তিশালী তরল সারটা আমরা দেব এবং আমাদের গাছগুলোকে সুন্দর করে রাখবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি। আজকে দেখাবো এই যে বৃষ্টির ওয়েদার চলছে এক সপ্তাহ থেকে, এই বৃষ্টির ওয়েদারের পর আমরা ঘরোয়া কি কি খাবার দেবো, সেই খাবারটা কতদিন ধরে মজুত করে রেখেছিলাম, কি কি রেখেছিলাম, সেইটা কিভাবে দেব জানতে হলে আজকের ভিডিওটা তো দেখতে হবে বন্ধুরা, এবং স্কিপ করলে চলবে না। এত সুন্দর সুন্দর জৈব উপায়ে গাছ তৈরি হচ্ছে এখানে, বাইরে থেকে কোনো রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করা হচ্ছে না, বেশিরভাগটাই জৈব উপায়ে করা হচ্ছে। তো চলো দেখো সে কী কী জিনিস দিয়ে এই মিশ্র জৈব সার তৈরি করা হচ্ছে, এবং সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়েই এখানে সার তৈরি করা হচ্ছে, যেটা প্রয়োগ করলে কিন্তু আমাদের গাছগুলো সবুজ সতেজ এবং সুন্দর গঠন হবে। তাতে ফুল ও ফল সবজি সব কিছুই কিন্তু তারা পরিপূর্ণভাবে আমাদের দিতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে মূল পর্বে যাওয়া যাক, এবং সেটা হাতে করে তোমাদের সুলেখা ম্যাম দেখিয়ে দেবে, সেটা তোমরা দেখবে এবং তোমরাও তোমাদের বাগানে অ্যাপ্লাই করবে। তো চলো, চলে এসেছি খাবার নিয়ে। কি কি খাবার আছে সেটা তোমাদের দেখাবো। কত রকমের খাবার সাজানো আছে, একটারটা না, অনেক অনেক রকমের। সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এই সার তৈরি করা হচ্ছে। এটা সম্পূর্ণ যে সবজির খোসা, ফলের খোসা পচানো ছিল সেই অংশটা। আর এটা দেখতে পাচ্ছ মাংস ধোয়া জল, এদিকে আছে মাছ ধোয়া জল, এদিকে আছে ভাতের ফ্যান, চাল ধোয়া জল, তারপরে আছে তোমার পেঁয়াজ ভেজানো জল, রসুন ভেজানো জল, বৃষ্টির জল, তারপরে খোল ভেজানো জল আছে তোমার, এই যে জৈব পচা সবজির খোসা ভেজানো জল, এদিকে আছে পচা ভাত, তারপরে কলার কাঁচা কলা সেদ্ধ জল, এছাড়া আরও দেখো সবজি পচানো, মোচা ভেজানো জল, থোর ভেজানো জল। মানে এক কথায় আমরা কিছু ফেলবো না, আমরা যা যা খাবো সেইটাই উদ্ভিদেরও খাওয়াবো। কীভাবে খাওয়াবো? আমরা তো রান্না করে খাই, কিন্তু ওরা কীভাবে খায়? ওদেরকে দিলে ওরা ওদের মতন করে রান্না তৈরি করে খায়। তো এইগুলো আমরা কেন ব্যবহার করব? অবশ্যই প্রত্যেকটা মৌলই কিন্তু উদ্ভিদের সারা শরীরে কিছু না কিছু কাজ করে থাকে। যেমন মৌলগুলোকে তো প্রধান দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রধান মৌল, মুখ্য মৌল, আর যেগুলো হচ্ছে গৌণ। মুখ্য মৌলগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এছাড়া যে গৌণ মৌলগুলো আছে সেগুলো হলো বোরন, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে সালফার, আয়রন, সব এগুলো হচ্ছে গৌণ। তো এইগুলো কিন্তু আমরা যে খাবারগুলো খাই, মানে খাই, আবার কিছু খাবার যে ফেলে দিই, সেই ফেলা জিনিসগুলোর মধ্যে থেকে যায়। তা আমরা যেহেতু জেনে গেছি, সেইগুলো কিন্তু আমরা স্টোর করে রেখে দেবো। জলে মিশিয়ে একটা একটা করেও দিতে পারো, আবার আমি কি করি, সব মিশিয়ে নিই, তাহলে একটা মিশ্র মৌল তৈরি হয়ে গেল, তাই না? এই খাবারটাই হচ্ছে সবথেকে শক্তিশালী। তোমরা পেঁয়াজের খোসা, রসুনের খোসা এগুলো দিলে কী হবে, শক্তি, মানে উদ্ভিদের দেহটা কি শক্তপোক্ত হবে এবং ফুল আনার দক্ষতা রাখবে। নাইট্রোজেন সমৃদ্ধ খোল ভেজানো জল উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটাবে। তারপরে তোমার মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল প্রোটিন সমৃদ্ধ, এটা ওদের তো মোটামুটি শারীরে একটা দৈহিক ক্ষমতাটা বৃদ্ধি করাবে। তারপরে চাল ধোয়া জলটা যেটা ফুল আনার ক্ষমতা বাড়াবে। ফ্যানের জল প্রচুর ভিটামিন আছে। এছাড়া আছে গুড় ভেজানো জল, আখের গুড় ভেজানো, যেটা ডিকম্পোস্ট করে। ওই গুড় ভেজানো জলটা কি করব, এই যে সবজির খোসা ভেজানো আছে সেগুলোতে দিয়ে আরও কম্পোস্ট মানে পচানো, ধরো যেটা ছত্রাক বিয়োজক করে প্রক্রিয়াতে কিন্তু তৈরি করে, আরও ডাবল করে করবে, তখনই সেটাকে করার জন্যই কিন্তু আমরা আখের গুড় ভেজানো জল দেব।
তো সেগুলো আমরা কিভাবে প্রয়োগ করব সেগুলো তো এর আগে তোমাদের হাতে ধরে দেখিয়েছি। এখন সেটা প্রয়োগ করার পর গাছের চেহারাটা কেমন দেখতে হচ্ছে সেটা জাস্ট দেখে নাও। এখানে কিন্তু গত 3 মাস থেকে একদম কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি। এই তো আমি প্রথমে একবার মিশ্র সারটা দিয়ে দিয়েছি, আবারও এবার বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা কি করব, ফাঙ্গিসাইড স্প্রে করব। অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করব, নাহলে কিন্তু আমাদের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কীভাবে করব, 1 লিটার জলে 2 গ্রাম গুলে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, আর প্রয়োজন হলে স্প্রে করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ যে এদের চেহারাটা আলাদা হয়ে গেছে, একদম পরিবর্তন হয়ে গেছে। আর এই যে গাছ দেখছো, প্রত্যেকটা গাছ দেখো কি সুন্দর, একদম ঝকঝক করছে সবুজ। কেন, এর একটাই কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ জৈবভাবে এদেরকে তৈরি করার চেষ্টা করছি, রাসায়নিক দিচ্ছিই না। তো এগুলো দিয়েই আমরা যে মিশ্র সারটা তৈরি করব, অবশ্যই 20 থেকে 25 দিন পচিয়ে নেব। পচিয়ে নেওয়ার পর 10 মগ জলে 1 মগ এই মিশ্রণ দিতে হবে। ডাইরেক্ট যদি তোমরা দাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে। কোনো দিন সরাসরি তোমরা ব্যবহার করবে না। আর দেরি নয়, তোমরাও এইভাবে একটা একটা করে ফেলে দেওয়া জিনিসগুলোকে স্টোর করে নাও এবং 20 থেকে 25 দিন পচিয়ে নিয়ে 20 মগ সাধারণ জলের সঙ্গে 1 মগ ওই মিশ্রণ মিশিয়ে প্রত্যেকটা গাছে 500 করে দিয়ে দাও। বড় হলে 500 আর ছোট হলে 250 করে দিয়ে দাও। দেখো তোমাদের গাছগুলোও এরকম সবুজে ভরে যাবে। দর্শক বন্ধু, অনেকে বলে যে এত সুন্দর কী করে হলো। আমি ওই যে বলি, আমরা যেমন মাছ, মাংস, ডিম, ভাত, সব রকম সবজি শাক খেয়ে আমাদের স্বাস্থ্যটাকে ঠিক সম্পূর্ণ একদম পরিপূর্ণ করে রাখি সব দিক দিয়ে, ঠিক তেমনই আমাদের বুঝতে হবে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলোকেও কাজে লাগিয়ে আমরা আমাদের উদ্ভিদগুলোকেও সুন্দর করে রাখবো। আজকে তাহলে এইটুকুই দর্শক বন্ধু, আবারও দেখা হবে ভিডিওতে। এইভাবে তোমরাও সব কিছু একটু স্টোর করে রাখো। যদিও এগুলো স্টোর করা খুব কঠিন, কারণ এদের যে দুর্গন্ধ বেরোয়, তার জন্য একটু চুন আর নিম পাতা দিয়ে দেবে। এটা সহ্য করা একমাত্র যারা বাগানি তারাই সহ্য করতে পারে। তাই এগুলো সহ্য ক্ষমতা সবার থাকে না, পরিবারের হাত থেকে দূরে রাখার জন্য এগুলোকে একটু দূরে রেখে দেবে। দর্শক বন্ধু, আজকে তাহলে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো।